গতকালকে আর কি আমাকে উগান্ডা, কানাডা, নিউ ইয়র্ক এই থেকে আর কি একসাথে 1,30,000, 50,000, 60,000, 70,000, 90 কোটি, 1,30,000, 32,000, 33 কোটি, 90,000 মেয়ে একসাথে দাঁড়িয়ে আমাকে ভিডিও কল দিয়েছিল। ঠিক আছে, আমি ওইদেরকে পাত্তাই দেয়নি। এসে বলছে আমাদের বিখ্যাত একটি মুভিস তারকা জায়েদ খান, দেখা যাচ্ছে সে পড়ে গেল। স্যার আপনার ঘড়িটা কি লাগিয়ে দেবো? বেটা, এটা দাম জানিস কত বেটা? লাগিয়ে দি, হাতটা দেন স্যার। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ। শুধুই বন্ধুরা, এখন আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের প্রিয় অভিনেতা জায়েদ খান। সে আমাদের এই টমেটো ক্ষেতের বিভিন্ন ধরনের নায়ক ও অভিনেতা করেছে এবং সে আমাদের নিমাই চালা টমেটো ক্ষেতের মধ্যে উপস্থিত হচ্ছেন এবং জায়েদ খান এই ডিগবাজি মেরে মেরে সে আমাদের সামনে উপস্থিত হচ্ছে বর্তমানে জায়েদ খান। দেখা যাচ্ছে বর্তমানে আমাদের সামনে এসে বলছে আমাদের বিখ্যাত একটি মুভিস তারকা জায়েদ খান, দেখা যাচ্ছে সে পড়ে গেল, কিন্তু না, এটা জায়েদ খানের এন্ট্রি ছিল। আমরা দেখা যাচ্ছে জায়েদ খান আমাদের এই নিমাই চালাতে বেরি এবং মুভি তারকা জায়েদ খান আমাদের সামনে চলে এসেছে। তাকে দেখা যাচ্ছে কি করতে পারে এবং তা দেখা যাচ্ছে সে অনেক ভাবসাব নিচ্ছে। আমাদের মধ্যে জায়েদ খান টমেটো ক্ষেত এবং তাকে আমরা কিছু প্রশ্ন করতে চাই, সে দেখি দিগবাজি দিয়ে কি করে। এবং স্যার আপনাকে কিছু প্রশ্ন করার ছিল, স্যার আপনি সোজা দাঁড়ান। স্যার আপনি সবসময় কেন ডিগবাজি দেন? অ্যাকচুয়ালি কি বলবো, এই ডিগবাজিটা আমার একটা প্রতিভা। ঠিক আছে, রিল্যাক্স করো। এই ডিগবাজিটা আমার একটা প্রতিভা। হ্যাঁ স্যার, আমি শুনেছি আপনাকে নাকি অনেক মেয়ে ডিস্টার্ব করে। গত পরশুদিন আমাকে 25 জন মেয়ে একসঙ্গে একই ফোন করেছিল, ভিডিও কলে দাঁড়িয়ে 25 জন এক লাইনে দাঁড়িয়ে। অ্যাকচুয়ালি হ্যাঁ, আপনি ঠিক কথাই বলেছেন। গতকালকে আর কি আমাকে উগান্ডা, কানাডা, নিউ ইয়র্ক এই থেকে আর কি একসাথে 1,30,000, 50,000, 60,000, 70,000, 90 কোটি, 1,30,000, 32,000, 33 কোটি, 90,000 মেয়ে একসাথে দাঁড়িয়ে আমাকে ভিডিও কল দিয়েছিল। ঠিক আছে, আমি ওইদেরকে পাত্তাই দেয়নি। তারপর আবার গ্রুপ ছবি আপলোড দিয়ে আমাকে পাঠিয়েছিল। এগুলো হয় মাঝে মাঝে হয়, আমাদের মতো আর কি সেলিব্রিটিদের পায়ে ওরা সবসময় ঝুলে থাকে। হ্যাঁ ঠিক আছে, অ্যাকচুয়ালি এত মেয়ে আমাকে কল দেয়, এই জন্য আমি আর কি বোল্টিং ফিল করি। আরে স্যার, এটা বোল্ডিং ফিল না তো, এটা বোরিং ফিল। স্যার নেক্সট কোশ্চেনটা হলো, স্যার আপনার এই কুটের দামটা কত? আরে আমার এটার দাম জানেন কত? এটা আমি 32,000, 33 কোটি, 90,000, 10,30,000, 50,000, 60,000, 70,000, 100,000 মিলাই আমি এই ব্লেজারটা কিনেছি। এটা কি ধরো তুমি এভাবে টানাটানি করছো? এটার মূল্য তুমি জানো? সরি স্যার, সরি স্যার। নেক্সট কোশ্চেনটা কি স্যার আপনি কি করবো? এই দাঁড়াও, নেক্সট কুট স্যার কোশ্চেন কুটছেন। হ্যাঁ, ওইটা আমি পরে দিতেছি, আমি আগে ডিগবাজি দিয়ে নিই। ও মাই গড, জায়েদ খান ইজ দ্য বেস্ট ডিগবাজি আমাদের নাইলা ক্ষেত এবং টমেটো বাগানে। জায়েদ খান ও নো জায়েদ খান এটা কি করছে? স্যার আপনার ঘড়িটা কি লাগিয়ে দেবো? বেটা, এটা দাম জানিস কত বেটা? অশিক্ষিত মূর্খ। স্যার লাগিয়ে দি, হাতটা দেন স্যার। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ। गलाव में पानी आ गया, गामछा भी खुल गया मेरा। लेंटी ये देखिए। স্যার নেক্সট কোশ্চেন কি করা যাবে? হ্যাঁ বলেন স্যার তাড়াতাড়ি। আপনার শাড়ির কানের দুলগুলোর দাম কত? না এগুলোর দাম কেন বলবো? এগুলোর দাম বলতে হয় না। আর এটা আমি কিনি নাই, এটা আমাকে রেসপন্স করছে। রেসপন্স না তো স্যার, রেসপন্স। আচ্ছা যেটা হোক, রেসপন্স করছে রুবেল মেলামাইনটা আর রুবেলস বেনাবান্স। ওটাই, রুবেল মেলামাইন আমারে গিফট করছে। আমি বিভিন্ন জায়গায় পরে যাব, মেয়েরা আমাকে দেখবে, আমার কানের দুল দেখবে, বিভিন্ন শুটে যাব, আমাকে দেখবে। এর জন্য আর কি আমি আমার বেশিরভাগ জিনিসই আর কি আমাকে গিফট করছে। এগুলো আমি কিনি নাই, আমাকে গিফট করা হয়েছে। ও আচ্ছা স্যার, আপনাকে নেক্সট কোশ্চেন করতে পারি? বলেন। স্যার আপনার স্যার এই প্যান্টটার দাম কত? আরে বেয়াদব, এভাবে কি প্রশ্ন করে? স্যার উঠেন। স্যার এখন প্লিজ বলেন, স্যার আপনার প্যান্টটার দাম কত? না কেন বলবো?
সব কিছু কেন বলবো? আপনারা সাংবাদিকরা শুধু জিজ্ঞেস করেন, তারপর আপনাদের ফেস কাইটা শুধু আমাদের ফেস লাগায় দিয়ে বলে এইটার দাম বলেন, ওইটার দাম বলেন, আর আপনি জিজ্ঞেস করছেন বলি। আর কোন দিন জানি পারলে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কোন ব্র্যান্ডের জাঙ্গিয়া পিনেন। আরে আপনাদের জন্য আর কি, ঠিক আছে, মানে কোন জায়গায় যাইতে পারি না। আচ্ছা, আপনার যেহেতু বলছেন এই ফ্রেন্ড আমাকে আমার বিখ্যাত বড় ভাই মিস্টার কবির হোসেন বেরি বেরি মাছ শো মাছে আমাকে একমাত্র প্যান্ট গিফট করেছে, ঠিক আছে? আচ্ছা স্যার, আমরা কি নেক্সট কোশ্চেন করতে পারি? বলেন। স্যার আপনার এই রোলেক্স ঘড়িটার দাম কত? সর্বনাশ, আমার বইটা ভাঙে। এই বেয়াদব ছেলে, আপনি কি জানেন এটার দাম কত? এটার দাম হলো 1,32,33,000, 50,00,00,000, 90,00,00,000, 10,30,000, 50,000, 70,00,00,000, 90,00,00,000, 1,32,000, 33,000 টাকা। এটার দাম তুই জানিস? বেয়াদব ছেলে, আমার বইটা এইভাবে মারছে। সরি স্যার। শুধু বন্ধুরা, আমাদের সামনে দেখেন জায়েদ খান রয়েছে, তাকে আমরা বিদায় দেওয়ার সময় এসে পড়েছে। সে আমাদের সামনে থেকে এখন বিদায় নিবে, তাকে লাস্ট একটি প্রশ্ন করে বিদায় দেওয়া হোক। স্যার আপনি কি লাস্ট একটি প্রশ্ন করা যাবে? অবশ্যই। স্যার আপনি কি স্যার এই কাপড় পিনে এবং এই রোলেক্স ঘড়ি পিনে আপনি কি স্যার ডিগবাজি দিতে পারবেন? যে পারে সে কাপড় সরাও পারে, কাপড় ছাড়াও পারে। অবশ্যই পারবো, কেন পারবো না? যে কাপড় পইরা পারে সে কাপড় খুললেও পারে। দাঁড়া, আমার রোলেক্স ঘড়িটা খুললে স্যার নেই। আমি খুলে দিই, স্যার আমি খুলে দিই। অ্যাসিস্ট্যান্ট তুমি মাইক্রোফোনটা ধরো, স্যার আমি খুলে দিই। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी। স্যার আচ্ছা। স্যার আপনি প্লিজ দেন, আমি এই ঘড়িটা এখানে রেখে দেন। স্যার 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 বর্তমান নো 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 স্যার এটা কি ছিল? স্যার এটা কি ছিল? স্যার উঠেন। স্যার বেশ আপনারা সবাই এসকে রাসেল ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব এবং শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন। আর নয়তো এই যে এই ডিগবাজি দিয়ে আপনার ঘরের দরজা ভাঙে একদম পুরস্কার প্রবেশ করে দেবো। অক্ষণে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন।